আমরা সবসময় মানুষের তৈরি করা বিশাল এবং সফল কীর্তিগুলোর গল্প শুনি। বিশাল সেতু, আকাশচুম্বী ভবন, আধুনিক শহর। কিন্তু প্রতিটি সাফল্যের গল্পের পেছনে লুকিয়ে থাকে ব্যর্থতার কিছু ভয়ঙ্কর কাহিনী। এমন সব বিশাল প্রকল্প যেগুলো একসময় ছিল উচ্চাকাঙ্ক্ষার প্রতীক, কিন্তু ভুল পরিকল্পনা, অহংকার বা অর্থনৈতিক সংকটের কারণে আর সেগুলো পরিণত হয়েছে দানবীয় ধ্বংসস্তূপে বা ভুতুড়ে শহরে। আজ আমরা ডুব দেব সেই সব ব্যর্থ মেগা প্রকল্পের গভীরে, যা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের সবচেয়ে বড় স্বপ্নগুলো কিভাবে দুঃস্বপ্নে পরিণত হতে পারে। কিছু প্রকল্প এতটাই বিশাল এবং ব্যয়বহুল যে সেগুলো তৈরি হওয়ার পরেও অব্যবহৃত থেকে যায়, যেন এক একটি আধুনিক কালের ভূতের শহর। ফরেস্ট সিটি, মালয়েশিয়া। মালয়েশিয়ার উপকূলে 4টি কৃত্রিম দ্বীপের উপর $100 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই ভবিষ্যৎ মডেল শহরটি ছিল এক অবিশ্বাস্য উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। সবুজে মোড়ানো বিলাসবহুল টাওয়ার, গাড়ি মুক্ত রাস্তা সবই ছিল। কিন্তু আজ 7 লক্ষ মানুষের জন্য তৈরি এই শহরে বাস করে মাত্র 500 জন। চীনা সরকারের নীতি পরিবর্তন এবং মালয়েশিয়ার সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে হওয়ায় ফরেস্ট সিটি এখন এক ব্যয়বহুল এবং জনশূন্য ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। নেপিডো, মিয়ানমার। নিউ ইয়র্কের চেয়ে 8 গুণ বড় 20 লেনের মহাসড়ক বিশিষ্ট এই শহরটি মিয়ানমারের রাজধানী। কিন্তু এটি তার জনগণের জন্য নয়, বরং সামরিক শাসকদের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছিল। প্রায় $4 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই বিশাল শহরে প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাব এবং বিচ্ছিন্নতার কারণে সাধারণ মানুষ বাস করতে আসে না। নেপিডো তাই ক্ষমতার এক ফাঁকা দুর্গ হিসেবে দাঁড়িয়ে আছে। আরেনা ডি অ্যামাজনিয়া, ব্রাজিল। 2014 সালের ওয়ার্ল্ড কাপের জন্য ব্রাজিলের অ্যামাজন রেইনফরেস্টের গভীরে $300 মিলিয়ন ব্যয়ে এই বিশাল স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু বিশ্বকাপের পর এই স্টেডিয়ামের আর কোনো ব্যবহার নেই। স্থানীয় ফুটবল দল এতটাই ছোট যে 44,000 আসনের এই স্টেডিয়ামের গ্যালারি প্রায় সবসময় খালি থাকে। কিছু প্রকল্পের ভুল এতটাই মারাত্মক ছিল যে সেগুলোকে সম্পূর্ণ করার আগেই ভেঙে ফেলতে হয়েছে। ওশান টাওয়ার, আমেরিকা। টেক্সাসের সাউথ পাদ্রে দ্বীপে নির্মিত এই 375 ফুট উঁচু বিলাসবহুল কন্ডোমিনিয়াম প্রকল্পটি নির্মাণের মধ্য 2 বছরের মধ্যেই বিপজ্জনকভাবে হেলে পড়তে শুরু করে। ইঞ্জিনিয়াররা আবিষ্কার করেন যে ভবনের ভিত্তি প্রায় 16 ইঞ্চি দেবে গেছে। এটিকে বাঁচানোর সব প্রচেষ্টা ব্যর্থ হলে 2009 সালে এক দর্শনীয় বিস্ফোরণের মাধ্যমে $75 মিলিয়ন এই টাওয়ারটিকে ধ্বংস করা হয়। মিনা প্লাজা, আবুধাবি। আবুধাবির এই উচ্চাকাঙ্ক্ষী কমপ্লেক্সটিতে 165 মিটার উঁচু 4টি টাওয়ার ছিল। কিন্তু মালিকানার বিরোধ এবং অর্থায়নের সমস্যার কারণে প্রকল্পটি হঠাৎ বন্ধ হয়ে যায়। 2020 সালে সরকার এই অর্ধনির্মিত টাওয়ারগুলো ভেঙে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং 13,000 পাউন্ড বিস্ফোরক ব্যবহার করে মাত্র 10 সেকেন্ডের মধ্যে পুরো কমপ্লেক্সটি মাটিতে মিশিয়ে দেওয়া হয়। গোল্ডেন ফ্লাওয়ার বিল্ডিং, চীন। চীনের জিয়ান শহরে অবস্থিত 118 মিটার উঁচু এই ভবনটি কয়েক দশক ধরে অব্যবহৃত ছিল। পুনর্নির্মাণের খরচ খুব বেশি হওয়ায় 2015 সালে 1.4 টন ডায়নামাইট ব্যবহার করে এটিকে ভেঙে ফেলা হয়, যার ধ্বংসস্তূপ পরিষ্কার করতে 70 দিনেরও বেশি সময় লেগেছিল। কিছু ব্যর্থতা শুধু আর্থিক ক্ষতিই করে না, কেড়ে নেয় অসংখ্য নিরীহ প্রাণ। স্পেস শাটল চ্যালেঞ্জার বিপর্যয়, 1986। উৎক্ষেপণের মাত্র 73 সেকেন্ড পরে নাসার চ্যালেঞ্জার শাটলটি বিস্ফোরিত হয়, যাতে 7 জন ক্রু সদস্যের সবাই প্রাণ হারান। দুঃখজনকভাবে ইঞ্জিনিয়াররা উৎক্ষেপণের দিনের অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ায় ওরিংয়ের প্রভাব্য ব্যর্থতা নিয়ে আগেই সতর্ক করেছিলেন, কিন্তু সেই সতর্ক উপেক্ষা করার ফল ছিল ভয়ঙ্কর। কোস্টা কনকর্ডিয়া, 2012। এই বিলাসবহুল ক্রুজ জাহাজটি ইটালির উপকূলে ডুবে যায় শুধুমাত্র ক্যাপ্টেন ফ্রান্সেসকো স্কেটিনোর অহংকার এবং বেপরোয়া ডিসিশনের কারণে। তিনি দর্শকদের অভ্যর্থনা জানাতে জাহাজটিকে বিপজ্জনকভাবে উপকূলের খুব কাছাকাছি নিয়ে গিয়েছিলেন, যার কারণে এটি পাথরের সাথে ধাক্কা খায়। এই দুর্ঘটনায় 34 জন প্রাণ হারান এবং জাহাজটি উদ্ধার এবং ভেঙে ফেলতে $2 বিলিয়ন বেশি খরচ হয়। সাংহাইয়ের লোটাস রিভারসাইড ধস, 2009। সাংহাইয়ের এই প্রকল্পে একটা নবনির্মিত 13তলা অ্যাপার্টমেন্ট ভবন হঠাৎ করে ডমিনোর মতো উল্টে পড়ে। কারণ ছিল নির্মাণ পরিকল্পনায় এক ভয়ঙ্কর ভুল।
খনন করা মাটি ভবনের ভিত্তির কাছে স্তূপ করে রাখায় মাটির কাঠামো অস্থিতিশীল হয়ে পড়ে। ভাগ্যবশত তখনও কোনো বাসিন্দা সেখানে ওঠেনি, কিন্তু একজন শ্রমিক প্রাণ হারান। কিছু প্রকল্প এতটাই উচ্চাকাঙ্ক্ষী যে সেগুলো কয়েক দশক ধরেও শেষ হয় না, যা মানুষের স্বপ্ন এবং বাস্তবতার মধ্যেকার এক দীর্ঘ লড়াইয়ের গল্প। ক্রেজি হর্স মেমোরিয়াল, আমেরিকা। কিংবদন্তি লাকোটা ভির ক্রেজি হর্সকে সম্মান জানাতে 1948 সালে দক্ষিণ ডাকোটার একটি পাহাড় খোদাই করে এই স্মৃতিস্তম্ভ তৈরির কাজ শুরু হয়েছিল। এটি সম্পূর্ণ হলে এটি হবে স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও অনেক বড়। কিন্তু কাজ শুরু হওয়ার 75 বছরের বেশি সময় পরেও শুধুমাত্র ক্রেজি হর্সের মুখের কাজ সম্পূর্ণ হয়েছে। অগ্রগতি এতটাই ধীর যে এটি হয়তো আর কখনোই পুরোপুরি শেষ হবে না। মঞ্জু পারমাণবিক কেন্দ্র, জাপান। জাপানের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি এক অবিশ্বাস্য ব্যর্থতার উদাহরণ। 1983 সালে অনুমোদন পাওয়ার পর থেকে কয়েক দশক ধরে $12 বিলিয়ন বেশি খরচ করার পরেও এটি মাত্র কয়েক ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে। অসংখ্য দুর্ঘটনা, অগ্নিকাণ্ড এবং যান্ত্রিক ত্রুটির কারণে এটিকে 2016 সালে বন্ধ করে দেওয়া হয়, এবং এখন এটিকে ভেঙে ফেলতে আরও $3.4 বিলিয়ন খরচ হবে। এই বিশাল ব্যর্থতার গল্পগুলো আমাদের এটাই শেখায় যে শুধু বড় স্বপ্ন দেখাই যথেষ্ট নয়। ভুল পরিকল্পনা, অহংকার, আর্থিক অব্যবস্থাপনা এবং বাস্তবতাকে উপেক্ষা করার ফল হতে পারে ভয়ঙ্কর। এই প্রকল্পগুলো শুধু ইস্পাত আর কংক্রিটের ধ্বংসস্তূপই নয়, এগুলো একটি সতর্কমূলক গল্প যা আমাদের উচ্চাকাঙ্ক্ষা এবং ভুলের মধ্যেকার সূক্ষ্ম রেখাটি মনে করিয়ে দেয়।